কালী পুজো করতেন, তাহলে কালী হলো। আবার দেখো তো কৃষ্ণ, কালীর মাহাত্ম্য কি কম? 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 হ্যাঁ, তারাপীঠে তারা মা, হ্যাঁ কম? তিনি হচ্ছে ব্রহ্মময়ী, ব্রহ্মময়ী। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বড় করেছেন, রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা নয়। রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম। অসুরকে বধ করতে পেরেছিল? পেরেছিল? ভুল তো অনেক করে ফেলেছিলেন, কিন্তু অসুরকে কে বধ করলো? মহিষাসুর মর্দিনী মা দুর্গা। তাহলে হ্যাঁ, কে জানো? মা, মা কে? পরম বৈষ্ণবী। আর ভোলানাথ পরম বৈষ্ণব। তাই যিনি কৃষ্ণ তিনি কালী, যিনি শ্যাম তিনি শ্যামা। শ্যাম মানে কৃষ্ণ, শ্যামা মানে মাতা, মাতা ভৈরবী। বুঝেছ? এগুলো কিন্তু আমি কিছু জানতাম না গো, যখন মাকে পূজা করি না। আমিও ভেবেছিলাম কৃষ্ণ আলাদা, কালী আলাদা। কেন জানো? আমি কিন্তু পুজো করেছি 22 বছর কালী। আমি পিতরে পুজো করেছি, প্রতি অমাবস্যা পালতাম, মাকে লাল চন্দনের টিপ পরাতাম, মাকে আমি মালা পরাতাম। কিন্তু বিয়ের পর আমার ছোট্ট একটা গোপাল, এই যে বলে আমার মেয়ে নিয়ে এলো, ওই যে প্রথমে বলেছিলাম, তা বিয়ের পর আমি যেন গোপালের প্রতি, আমার ছেলে, আমার নেনা, তখন আমার গোপাল হয়নি, আমার গর্ভের সন্তান হয়নি। কিন্তু তখন আমি বলছি, আচ্ছা মা, মা যখন আমাকে বলছে আমি তোর কাছে যাব, তখন আমি মাকে বলছি, ও মা, তুমি তুমি এলে পরে আমার গোপালটাকে আদর করতে ভুলে যাবো না? তুমি তো মা, আর গোবিন্দ তো ছেলে আমার, তাহলে তোমাকে আদর করতে ভুলে যাবো না? তখন মা আমাকে বললো, আমাকে আদর করলি গোবিন্দকে আদর করা হয়। তাই মা আমাকে বললেন আমি কৃষ্ণ, আমি কালী। ভালো করে দেখো তো, যুগটা কি যুগ? শুধু কলি নয়, ঘোর কলি শেষের। কিন্তু গোবিন্দ সেটাও তো হতে পারে শুরুর মুখে, কি? তাই তো এলেন কলি যুগের কৃষ্ণ কালী হয়ে এলেন। তাই হরে কৃষ্ণ আর জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এর কেন এত পাওয়ার? কৃষ্ণও রয়েছেন, কালীও রয়েছেন, আর যুগটা ঘোর কলি। তাই বদলে আমাদের জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই মন্ত্র আমাদের জপ করতেই হবে। ভালোবেসে বলুন রাধে রাধে। কেন বলি জানো না? এবার রাধে রাধে, গোবিন্দর নাম যতই নাও তুমি, একবার রাধারানীর নাম নিও। কারণ গোবিন্দ আমাদের সৃষ্টি করেছে, বাঁচিয়ে রেখেছে রাধারানী। কেন জানো? বেঁচে থাকলে হবে তো, প্রাণটা থাকতে খাবি না, না খেয়ে কেমন করে বেঁচে থাকিস দেখবে তো। সেটাকে মা লক্ষ্মী, ভাত চালালে কি বলি? মা লক্ষ্মী ঘরে এসেছে বলি তো, ভাত নষ্ট করো না। মা লক্ষ্মী কে? ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু বাঁচিয়ে রেখেছিল রাধারানী। তাই সুখ আর শাড়ির দুজন দন্ত হয়, সুখ বলে শাড়ি বলে। কেউ বলে আমার কানাই বড়, আর কেউ বলছে রাধা বড়। বলছে আমার কানাইয়ের মাথায় ময়ূরের পালক আছে, তখন বলছে পালকটা লেখা আছে রাধা, পালকের গায়ে লেখা আছে রাধা। রাধা কৃষ্ণ আমি কাউকে করবো না। একটা মেয়ে যদি সেই স্বামীর সংসারে না থাকে, দেখবো সংসারটা কেমন চলে। কিছু মনে করবে না ছেলেরা? অবশ্যই তিনি হচ্ছে বাড়ির লোক। মেয়ে যেমনই হোক দেখতে, কালো হোক, খেদা হোক, পেঁচা হোক, আমি বলছি, কিন্তু তবু আপনার সে লক্ষ্মী। এইটুকু বলবো। কোনদিন কোন ছেলেদের আমি বলবো কখনই মেয়েদেরকে অবহেলা করবেন না। আমি বলছি, আমি জানি ছেলে ছাড়াও সৃষ্টি হবে না, রাধা কৃষ্ণ ছাড়া পৃথিবীর সৃষ্টি হতো না। ছেলে গোপাল না হলেও কিন্তু পৃথিবীর সৃষ্টি হবে না। একটা ছেলেরও দরকার, একটা মেয়েরও দরকার। কিন্তু সবসময় জানবেন সেই মেয়েটা, এখন দেখবেন যখন আসে ভাববেন আপনার ঘরে একটা দেবী এলো, তাকে বরণ করে নেবেন, আবদার করবেন। অবশ্যই সেই স্ত্রীকেও বুঝতে হবে তার স্বামীর কষ্টের কথা। শুধু স্বামীর একদিকে ত্যাগ করলে হবে না,
তাই সেই স্ত্রীকেও বুঝতে হবে